আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গোলাগুলিতে আহত ২ জনের হাসপাতালে মৃত্যু। দেখলাম যে ২-৩ জন লোক ২-৩টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। এতটুকু, তাদেরকে আমি চিনতেও পারিনি। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকি। মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে। রাজনীতির কুটিল মারপ্যাচে শেষ হচ্ছে না তারেক রহমানের ফেরার অপেক্ষা। অদৃশ্য সুতোয় আটকা আছে মা ছেলের কাঙ্ক্ষিত সাক্ষাৎ। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, ২ সহযোগী সহ শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার। র্যাবে গণবদলির ঘটনায় চাঞ্চল্য, তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। নিরীহ মানুষকে ওইভাবে ইয়াবা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে। সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলা ফাঁসে টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁস। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ১৬ শতক জমি নিয়ে নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে আজ সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলে মারা যান আলতাফ, এরশাদ ও কুলসুম বেগম নামে ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। খুলনায় আদালত ভবনের প্রধান ফটকের সামনে ২ জনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। নিহত ২ জন হলেন নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার মোহাম্মদ ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন ও হাসিব আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। নিহত হাসিবের বিরুদ্ধে অস্ত্রসহ 4টি এবং রাজনের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপারতে ওই দিক কোপ দিয়েছে দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না। তারপর যখন সবাই সামনে আগুইছে সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে। 4 দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। যুক্তরাজ্যের জনস হপকিন্স, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের ডাক্তারদের সঙ্গে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে। একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। ডাক্তাররা বলছেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি। শনিবার রাত 9টায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশেই। তাকে বিদেশ নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই। রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে
যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সোহেলকে তার প্রতিপক্ষ গ্রুপ গণপিটুনি দিচ্ছে এমন খবর পান তারা। পরে সেনাবাহিনীর 3টি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই হাসপাতাল এবং শেরেবাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তার 2 সহযোগী নয়ন ও রাব্বিকে। সেনা টহল দল তাদের শনাক্তের পর আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত 1টার দিকে সেনাবাহিনীর 6টি টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি 2টি পিস্তল এবং 6 রাউন্ড গুলি। ইয়াবা কাণ্ডে জড়ানোর অভিযোগে কক্সবাজারের বেশ কয়েকজন র্যাব সদস্যকে একযোগে বদলি এখন টক অব দ্য টাউন। রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় ক্ষুব্ধ হয়েছে স্থানীয়রা। অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব সদর দফতর। গত 6 সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কোতুবালং পশ্চিমপাড়ায় এক বসতঘরের টিনের চালের উপর থেকে 89,600 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করে র্যাব 15। না আর আমাদের তারা হতুন জিনিস পাই ইন হনা আর ন জানি ন ফনি ন দেখি উদাহরণ দিন। অভিযানে নগদ 16,71,830 টাকা উদ্ধার দেখানো হয়। সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ 8 জনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা হয়। এজাহারে হেলালের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নাম লেখা হয় মোহাম্মদ ইসলাম। এজাহারে উল্লেখিত সেলিমকে বাঁচাতে মোহাম্মদ ইসলামের পুত্র কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মী সেলিম উদ্দিনকে ফাঁসিয়ে দেয় র্যাব। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে গত 26 সেপ্টেম্বর নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলমকে 7টি ইটের টুকরো ও 2টি কাঠের লাঠি সহ গ্রেফতার দেখায় র্যাব 15। উদ্ধারকৃত লক্ষাধিক ইয়াবা না দেখিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে। আসামির নাম, ঠিকানার তথ্য বিভ্রাট, ইয়াবা উদ্ধার করে কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারি সহ নানা অভিযোগে র্যাব 15-এর অধিনায়ক সহ 3 শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়। এই স্বল্প সংখ্যক ব্যক্তি বা কর্মকর্তা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু মিডিয়াতে যেটা এসছে যে এটা সবাই অন্যায়ের সাথে জড়িত, বিষয়টা মোটেই সঠিক নয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও সম গফুর নামে এক সংবাদকর্মীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল র্যাব। কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইয়াবা বাণিজ্যে ক্ষুব্ধ স্থানীয়রা। কাহিনীটা দেখলাম, সেটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে সেটা মোটেও কাম্য ছিল না আমাদের। নিরীহ মানুষকে ওইভাবে ইয়াবা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে। সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলা ফাঁসিয়ে টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁসায়। অপরাধে জড়িতদের শুধুমাত্র বদলি না করে আইনের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের। আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে পদায়ন হবে তাদেরকে আরও তাদের ব্যাপারে জেনে এবং যাতে তারা এই ধরনের কাজের সাথে লিপ্ত না হয়। শুধুমাত্র একটা বদলি হলো সেটা কিন্তু আসলে সমাধান না। অপরাধ যদি শতভাগ প্রমাণিত হয়, তারা যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদেরকে এই চাকরি থেকেই একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করা দরকার।